কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, চালু হয়ে যাচ্ছে পিএম কিষাণ প্রকল্প, টাকা ডাবল। কৃষক বন্ধু প্রকল্পের যারা সুবিধাভোগীরা আছেন, গরিব খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইদের জন্য বিরাট সুখবর আজকের ভিডিওতে। আপনারা এতদিন যাবৎ কৃষক বন্ধুর টাকা যেটা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদেরকে জানিয়ে রাখি টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে বন্ধুরা। কারণ পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকা একসঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ডাবল অনুদান ঢুকবে বলে কিন্তু খবর সরাসরি একটি প্রতিবেদন থেকে। প্রতিবেদনে টাকা দেওয়া সম্পর্কিত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, যে প্রত্যেকটি পার্ট আপনাদের দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি অংশ খুঁটিয়ে বলা হয়েছে কোন কোন ডকুমেন্ট আপলোড করতেই হবে, ফলেই কিন্তু আপনি অনুদান পাবেন। ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক কৃষকই আটকে যাচ্ছে, সবাই কিন্তু টাকা পাবে না। কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবে, আপনার অ্যাকাউন্টের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি সেটার সমাধান কেমন করে করবেন সেই উপায়ও কিন্তু আজকের এই ভিডিওতে আছে। তাই আপনাকে বলবো ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, ভিডিওর ওই অংশটি অবশ্যই কিন্তু মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়াও যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে, এখনো পর্যন্ত টাকা পাওয়ার কোনো আপডেট নেই বা আপনারা আবেদন করার পর এখনো পর্যন্ত একবারও টাকা পাননি, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে সুখবর আছে। তাই আপনাদের প্রত্যেকের কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অতি আবশ্যক। বারবার বলতে চলুন আজকের ভিডিওর মূল অংশে যাই। আমরা একেবারে হেডলাইনের দিকে চলে যাচ্ছি। দেখুন শুরুতেই পিএম কিষাণ আর কৃষক বন্ধুর টাকা কি একই সঙ্গে ঢুকবে অ্যাকাউন্টে? নতুন জল্পনায় উত্তেজনা, সামনে এসেছে বড় আপডেট। হেডলাইনটি দেখিয়ে আপনারা বুঝে যাচ্ছেন পিএম কিষাণ আর কৃষক বন্ধু টাকা একসঙ্গেই ঢুকবে এখানে বলা হচ্ছে। প্রতিবেদনের ভেতরে দেখতে পাচ্ছেন নিজস্ব সংবাদদাতা কলকাতা অভ্যন্তরে কি জানানো হচ্ছে, রাজ্যের কৃষকদের মধ্যে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি প্রশ্ন, ভবিষ্যতে কি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা একসঙ্গেই পাওয়া যাবে? বিভিন্ন প্রশাসনিক সূত্রে ঘুরে বেড়ানো তথ্য এবং চলমান আলোচনা ঘিরে এখন গ্রাম বাংলার কৃষকদের মধ্যে বাড়ছে আগ্রহ। যদিও এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি, তবু কৃষক মহলের একাংশ মনে করছে কৃষকদের জন্য বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত আর কি কি গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, গত কয়েক বছরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্প কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একদিকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের নির্দিষ্ট অঙ্কের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়, অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পও রাজ্যের কৃষকদের জন্য অন্যতম ভরসার জায়গা। ফলে এই দুই প্রকল্পকে ঘিরে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তা স্বাভাবিকভাবেই কৃষকদের নজর কেড়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে ভবিষ্যতে সরকারি অনুদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করার লক্ষ্যে উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। মানে আপনাদের আপলোড করা কৃষি সহায়তামূলক প্রকল্পের জন্য যা যা ডকুমেন্ট তা পুনরায় যাচাইকৃত হবে। অর্থাৎ শুধুমাত্রই নাম তালিকায় থাকলেই হবে না, কিন্তু বিভিন্ন নথি এবং তথ্য মিলিয়ে দেখা হতে পারে। সরকারের লক্ষ্য প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে দেওয়া এবং কোনো ধরনের তথ্যগত যাতে অসঙ্গতি না থাকে, সমস্ত তথ্যগত অসঙ্গতি কিন্তু দূর করাই প্রকৃত সরকারের লক্ষ্য। দেখুন এই সম্ভাব্য যাচাই প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকার তথ্য, আধার সংযুক্তি, ব্যাংক অ্যাকাউন্টের বর্তমান অবস্থা, ডিপিটি সক্রিয়করণ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের দাবি। ভালো করে বুঝলেন ব্যাপারটা? বিশেষজ্ঞদের মতে বর্তমানে অধিকাংশ সরকারি প্রকল্প সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর পদ্ধতির ওপর নির্ভরশীল হওয়ায় তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এই খবরের মধ্যেই স্বস্তির ইঙ্গিত রয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে যারা দীর্ঘদিন ধরে প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন এবং যাদের নথিপত্র সরকারি রেকর্ডে সঠিকভাবে সংরক্ষিত রয়েছে
তাদের ক্ষেত্রে নতুন আবেদন প্রক্রিয়া বাধ্যতামূলক নাও হতে পারে। অর্থাৎ যারা আগে থেকেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে না। বিদ্যমান তথ্য যাচাইয়ের ভিত্তিতেই ভবিষ্যতে অর্থ প্রদান চালিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা আশা করি বুঝতে পারলেন এই পুরো বিষয়টা। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে দেখুন আরও বিষয়বস্তুটা কি জানানো হচ্ছে। দেখুন বন্ধুরা, অন্যদিকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে আরও সুসংহত ও আধুনিক আবেদন পদ্ধতি চালু করা হতে পারে, যাতে আবেদন থেকে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর। এদিকে কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডিপিটি ও কেওয়াইসি এবং আধার লিঙ্কিং নিয়ে। কারণ সম্প্রতি সময়ে একাধিক প্রকল্পে দেখা যাচ্ছে তথ্য অসম্পূর্ণ থাকলে বা নথি ভুল থাকলে অর্থ প্রদান বিলম্বিত হচ্ছে। সেই কারণেই প্রশাসনের তরফে উপভোক্তাদের নথিপত্র আপডেট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি ভবিষ্যতে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের সহায়তা প্রকল্পগুলির মধ্যে আরও সমন্বয় আনা যায়, তাহলে কৃষকদের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী কিন্তু হতে পারে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি, তবুও বিভিন্ন সূত্রে উঠে আসার তথ্য নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন, ডিপিটি লিঙ্ক থাকা কিন্তু অত্যাবশ্যক, প্রয়োজনীয়। এছাড়াও কেওয়াইসি, আধার লিঙ্কিং, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের আগে থেকে দরকার। তাই অবশ্যই কিন্তু যদি না করা থাকে তাহলে নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে বা যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা আপনাদের তথ্য কিন্তু একদম নির্ভুলভাবে ঠিক করে নেবেন। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন, সব মিলিয়ে কৃষকদের জন্য আগামী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রকল্পের সুবিধা অব্যাহত থাকবে কিনা, নতুন যাচাই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে নতুন কোনো শর্ত যুক্ত হবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে আসন্ন সরকারি ঘোষণার ওপর। তাই কৃষক মহলের নজর এখন সম্পূর্ণভাবে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সব সময় মনে রাখবেন, সঠিক তথ্য প্রদান ইজ ইকুয়াল টু একদম নির্ভুলভাবে টাকা পাওয়ার সম্ভাবনা। তাই অবশ্যই আপনাদের প্রদান করা তথ্যগুলির মধ্যে সঠিকীকরণ অবশ্যই যাচাই করে নেবেন। কোনো জায়গায় কোনো ভুল থাকলে অবশ্যই কিন্তু সেগুলোকে টাকা পাওয়ার আগের মুহূর্তে ঠিক করে নেবেন, কারণ আপনাদের ডকুমেন্ট কিন্তু যাচাই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে কৃষি কল্যাণমূলক যে কোনো প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।